হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস 9 and 10 বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস। তো আজকে আমাদের এই ভিডিওটা হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে ভিডিওতে আজকে আমি বলে দেব তোমাদের এখানে যে তোমাদের 5 মার্কের জন্য কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা নিশ্চয়ই আশা করি তোমাদের সকলেরই খুব ভীষণ ভালো করে পড়াশোনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মাত্র আর মনে হয় 34 দিন বাকি তোমাদের পরীক্ষায়। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো এবার দেখো, তোমাদের মনে হতে পারে যে আমাদের তো এতগুলো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই আমাদেরকে পড়তে হবে বড় প্রশ্ন। যেমন ধরো 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক, 5 মার্ক ইত্যাদি প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের মনে হয় যে এত বড় প্রশ্ন কিভাবে মুখস্থ করবো বা কিভাবে মনে রাখবো। তো অত ভাবার কোনোই দরকার নেই। আজকে তোমাদের বাংলা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে তোমাদের গল্প আর কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা বলে দেব। তো চলো তাহলে তোমাদের সাজেশনটা দেওয়া শুরু করি। আমি আগেই বলেছি তোমাদের যে আজকের এই যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে গল্প কবিতার 5 নম্বরের প্রশ্নের সাজেশন হিসেবে। তোমরা জানো যে তোমাদের গল্প থেকে কি কি গল্প আছে তোমাদের বইতে? জ্ঞানচক্ষু, পথের দাবি, নদীর বিদ্রোহ, বহুরূপী আর অদল বদল, তাই তো? আর কবিতা থেকে কি আছে? অসুখী একজন, আফ্রিকা, অভিষেক, আয় আরো বেঁধে বেঁধে থাকি, সিন্ধুর তীরে, আর অস্ত্রের বিদ্রোহ আর প্রলয় উল্লাস। দেখো, তোমাদের মনে হতে পারে যে আমাদের কবিতা বা গল্প থেকে তো এতগুলো আছে, তাহলে কি আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি আমাদেরকে সব পড়তে হবে বা সব বড় প্রশ্ন মুখস্থ করতে হবে? একদম না। তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে গল্প থেকে তোমাদের কি কি পড়তে হবে বা কোন কোন গল্প তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গল্প বলতে যে জ্ঞানচক্ষু গল্পটি আছে আমাদের চ্যানেলে, যে জ্ঞানচক্ষু গল্পটির যে আলোচনা বা সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে। আশা করি সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। যাদের দরকার পড়বে অবশ্যই দেখে নিতে পারো। আর কি পড়বে? আর পড়বে অদল বদল গল্পটি আর নদীর বিদ্রোহ। এবার তোমাদের মনে প্রশ্ন, তাহলে কি পথের দাবি আর বহুরূপী পড়বো না? না, সেইভাবে পড়তে হবে না। অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবে বা দেখে যাবে, যাতে ধরো অসুবিধা না হয়। শর্ট প্রশ্ন দিলে যেন সেখান থেকে অসুবিধা না হয়। আজকের ভিডিওটা যেহেতু তোমাদের 5 মার্কের প্রশ্নের উপর নির্ভর করে, তাই তোমাদের 5 মার্কের জন্য বা 5 মার্কের প্রশ্ন কোন কোন গল্প থেকে পড়তে হবে? জ্ঞানচক্ষু, অদল বদল আর নদীর বিদ্রোহ থেকে। ঠিক আছে, এবার দেখো আমরা আসি কিসে? কবিতায় আসি। কবিতা থেকে আমাদের কি কি পড়তে হবে? কবিতা থেকে তাহলে কি কি পড়বে? কবিতা থেকে পড়বে এই যে অসুখী একজন কবিতাটি আছে, এটারও ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর কি পড়বে? আফ্রিকা আর প্রলয় উল্লাস কবিতাটি। এই 3টে কবিতা, 7টি কবিতার মধ্যে 3টে কবিতা পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের গল্প আর কবিতা থেকে কি কি গল্প আর কবিতা ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম। এবার আমি তোমাদেরকে বলে দেবো যে এই সমস্ত গল্প থেকে তোমাদের 5 মার্কের জন্য কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সবগুলো। দেখো, তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে সাজেশন হিসেবে মাত্র 6টা প্রশ্ন রেখেছি। তার মধ্যে দেখো 4টে লিখে দিয়েছি, তোমরা এগুলো নোট করে নিতে পারো। দেখো তাহলে প্রথম প্রশ্নটা কি? রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ। কোন দিনটি কেন তপনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছিল? কিভাবে তা দুঃখের দিনে পরিণত হলো? তার চেয়ে দেখো, তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো কি, যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানেরও। তার বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের বা অপমানের? দেখো 4 নম্বর প্রশ্নটা কি, যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কি? আর নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? তো দেখো এরপরে আরো 2টো প্রশ্ন আছে। দেখো নেক্সট প্রশ্ন দেখো কি রেখেছি, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। আর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? তাহলে এই 6টা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের জ্ঞানচক্ষু গল্পের যে সাজেশন সেটা হয়ে গেল। নেক্সট সাজেশন বা নেক্সট গল্পের সাজেশন আমরা দেখব। দেখো, তোমাদের পাঠ্য আরেকটি গল্প নদীর বিদ্রোহ থেকে কি কি প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি? নদের চাঁদ মানে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের পরিচয় দাও। সেকেন্ড কি প্রশ্ন? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন দেখো কি,
সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কি কারণে কেঁদে ফেলেছিল? 4 নম্বর প্রশ্ন দেখো, তার বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন ভয় করিতে লাগিল? এই ভয়ের পরিণতি কি হয়েছিল? তোমাদের সাজেশন হিসেবে, গল্পের সাজেশন হিসেবে আর একটা গল্প বাকি থাকলো, দেখো সেখান থেকে কি কি প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি। দেখো, মাধ্যমিকের আরো একটি ইম্পর্টেন্ট কবিতা অসুখী একজন কবিতা থেকে মাত্র 2টো প্রশ্ন রেখেছি। কি প্রশ্ন? শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কে এই মেয়ে? তার মৃত্যু হলো না, তার মৃত্যু হলো না এই কথা বলার কারণ কি? দেখো, এই যে প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার আগের প্রেক্ষাপট কেমন, যুদ্ধ আসার পরের প্রেক্ষাপট কেমন। মানে ধরো তোমাদের পরীক্ষায় এই যুদ্ধের উপর নির্ভর করে যদি যে কোনো প্রশ্ন দেয়, তোমরা শুধুমাত্র এই প্রশ্নটা করে গেলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। যেমন ধরো এরকম যদি দেয় যে শহরের যুদ্ধ আসার পরে শহরের কিরকম অবস্থা হয়েছিল, তাহলে ওই প্রশ্নটা দিলেও যেই অ্যান্সার হবে, এই প্রশ্নটা দিলেও কিন্তু সেম অ্যান্সার হবে। মানে যুদ্ধ সম্পর্কে ধরো যে কোনো একটা প্রশ্ন দিল, তুমি যে প্রশ্নের অ্যান্সারটা মুখস্থ করবে সেটা লিখে চলে আসবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। নেক্সট দেখো কি, আফ্রিকা। আফ্রিকা কবিতাটাও কিন্তু আমাদের চ্যানেলে ভালো করে বোঝানো রয়েছে, যাদের দরকার পড়বে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। দেখো এখান থেকে তাহলে কি প্রশ্ন রেখেছি, যে এলো মানুষ ধরার দল। কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সেই শেষ পূর্ণবাণীটি কি? কবির এমন মনে হওয়ার কারণ কি? তারপর দেখো নেক্সট প্রশ্ন, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। আর আফ্রিকা থেকে আরো হয়তো 2টো প্রশ্ন তোমাদের সাজেশনে দেব, দেখো তাহলে তোমরা। দেখো, আফ্রিকা থেকে তোমাদের শেষ 2টো প্রশ্ন কি রেখেছি, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্ভে কারা অন্ধ? তোমরা আর বলতে কাকে বোঝানো হয়েছে? তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, নেক্সট দেখো আফ্রিকা থেকে কি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আফ্রিকা থেকে তোমাদের সাজেশন হিসেবে এই 5টি প্রশ্ন থাকলো। এবার দেখবো আমরা প্রলয় উল্লাস থেকে তোমাদের সাজেশন হিসেবে কি কি প্রশ্ন আছে। দেখো, তোমাদের ইম্পর্টেন্ট কবিতা যে প্রলয় উল্লাস, সেখান থেকে কি কি প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি। প্রথম প্রশ্নটা দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? তাহলে এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতাতে ধ্বংসের চিত্রের মধ্যে যে আশা বাণী রয়েছে তা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ভেঙে আবার গড়তে জানে সে সুন্দর। কার কথা বলা হয়েছে? তার ভাঙা গড়ার প্রসঙ্গটি কবিতা অনুসারে লেখো। তাহলে দেখো, এইটুকুতেই কিন্তু আমাদের কবিতা এবং গল্প থেকে যে সাজেশনের ভিডিও বা সাজেশন তোমরা পেয়ে গেলে। আশা রাখছি যে তোমাদের এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের পরীক্ষায় মানে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করতে অসুবিধা হবে না, সব প্রশ্নই লিখে আসতে পারবে। তো আজকে এইটুকুই, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকে এইটুকুই, টাটা।